দেখুন বাজিগার পাখির কাণ্ড দেখুন কি করতেছে, করে কি দেখেন, ফিমেলটাও করতেছে কি, মেলটাও করতেছে কি, কি করবে, কি করতেছে ওরাই ভালো বুঝে। আগে 5টা একসাথে ছিল, তো অ্যাডাল্ট হওয়ার পর থেকে একটু আলাদা করে রাখছে দুইটাকে, এটা একটা পেয়ার। তো যার ফলে ওরা নতুন প্লেসে আইসা আর নতুন সেট আপ দেখা একটু মানায় নিতে পারতেছে না। আয়নাটার মধ্যে ভাবতেছি অন্য কোনো পাখি আছে, ও ফিমেলটা তো আয়না ভেঙেই ফেলবে। আগে যখন 5টা একসাথে ছিল তখন ভালোই ছিল, কিন্তু আলাদা করার পরে একটু একটু ওদের কাছে অনেক কেমন জানি লাগতেছে। তো এগুলো যেহেতু অ্যাডাল্ট, তো আমি এখন থেকেই ওদেরকে হাঁড়ি দিয়ে দিছি, যেন পরে কোনো হাঁড়িতে বসতে প্রবলেম না হয়। নিচে একটা লাঠি দেওয়া হয়েছে, তো লাঠি দেওয়ার পর হাঁড়ি যখন দিলাম তখন দেখলাম কি যে ওরা হাঁড়িতে উঠতে নামতে কষ্ট হয়ে যাচ্ছে। তো দেন উপরে আরেকটা লাঠি দিলাম, তো এখন খুব সুন্দরভাবে এই যে দেখতে পারতেছেন উপরের লাঠিতে উঠতেছে, নিচেরটাতেও নামতে পড়তেছে, অ্যান্ড হাঁড়িতেও বসতে কোনো প্রবলেম হচ্ছে না। হাঁড়িতেও খুব সুন্দরভাবে বসতেছে, বের হচ্ছে। তো যাক, এটা ভালো। আচ্ছা, যারা বিশেষজ্ঞ আছেন বা পাখিদের সম্পর্কে ভালো জানেন, তারা একটু কষ্ট করে জানাবেন যে এই খাঁচার এই সেট আপটা কি ওদের ডিম বাচ্চা করার জন্য যথেষ্ট নাকি। অনেকে বলতেছে এটা ছোট হয়ে যাচ্ছে, এই হাঁড়িতে বাচ্চা দেওয়া সম্ভব না, বা এই সেট আপে বাচ্চা দেওয়া সম্ভব না, আরও বড় খাঁচা দরকার ছিল, আরও বড় প্লেস দরকার। তো যারা এটা সম্পর্কে ভালো ধারণা আছে তারা একটু কমেন্ট করে জানাবেন। আর একটা মজার বিষয় কি, আমার পাখিগুলো হচ্ছে কি ঘাস খায়, প্রচুর ঘাস খেতে পছন্দ করে। তো এই দেখুন নিচে ঘাস রেখে দিছি, ওরা এগুলো দেখা খাওয়ার জন্য মানে অনেক পাইতারা করতেছে। তো দেখি ওদেরকে একটু ঘাস দিই। এই যে ভিতরে ঘাস দিয়ে দিলাম, তো দেখি, যাও যাও ঘাস খাও, ঘাস খাও। আচ্ছা, পাখিদের ঘাস খাওয়ালে কি কোনো প্রবলেম আছে নাকি, এটা সম্পর্কে ধারণা নেই। কারণ পাখিরা দেখি ঘাস খেতে পছন্দ করে, তার জন্য আমি ঘাস দিই আর কি, এছাড়া আর কিছুই না। মানে ঘাস দিলে ওরা খায়। দেখেন উপরে ওটা কি, একটা দোয়েল পাখি। ও, মানে আমার বাজিকের পাখি দেখে একটা দোয়েল পাখি চলে আসছে, জাতীয় পাখি। দেখো বাজরিগাল। আবার এই ছাদে অনেক পাখি আসে, কারণ কি আমি আমার বাজরিগার পাখির খাবার যখন যেগুলো ফেলে দিই ছাদেই ফেলা হয়, তো যার ফলে চড়ুই পাখি, যে চড়ুই পাখি অন্যান্য পাখি এসে এই খাবারগুলো খাওয়ার জন্য আসে। এই যে একটা দোয়েল পাখি এসে বসে আছে, চলে গেছে, ওই যে পাশে গেছে, মানে ভয় পেতেছে নিচে নামতে। তো প্রবলেম নেই, আমরা ওদেরকে ডিস্টার্ব করবো না, আমরা আমাদের বাজরিগার পাখিদের ডিস্টার্ব করি। এই দেখেন একটা ঘুঘু, এই যে একটা ঘুঘু চলে আসছে, এই যে আবার একটা চড়ুই হয়ে গেল, এই যে একটা চড়ুই। আচ্ছা, এই ঘুঘুটা কি, এটা মেবি অস্ট্রেলিয়ান না, এটা মনে হয় দেশি ঘুঘু মেবি। হ্যাঁ, এটা দেশি ঘুঘু। দুইটা ঘুঘু চলে আসছে, দুইটা, সিরিয়াসলি। মানে ছাদে পাখি আনলে পাখিদের দেখা দেখি আরও পাখি চলে আসছে। ওই যে ঘুঘু দেখেন, চড়ুই পাখি কতগুলো আসছে। তো আজকে আমার কাছে কোনো খাবার নেই, খাবার থাকলে আমি অবশ্যই দিতাম, এক্সট্রা কোনো খাবার নাই সত্যি কথা বলতে। আমি জাস্ট আসলাম বাজরিগার পাখিদের একটু গোসল করাবো, একটু গল্প করব, দেখব কি কি করে। আচ্ছা, এখন বাজিকার পাখি দিয়ে গোসল করাই, কি বলেন, একটু গোসল করে দিই, একটু দিব, দেই, জাস্ট একটু, আর দরকার নেই, কারণ এখন ঠান্ডা সিজন, বেশি পানি দিলে পরে প্রবলেম আছে। আমাদের ইয়েলোটা ফিমেল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা জেড আই, অ্যান্ড মেলটা তো মেলই, মেলটা কি বলবো, মানে আয়নাটার সাথে এখনো মানাইতে পারতেছে না যে এটা কি জিনিসটা কি। তো ওদের জন্য আয়না নিয়ে আসলাম, সারাদিন দুষ্টামি করুক। আচ্ছা, ওইখানে কিন্তু এখনো ঘুঘু পাখি দুইটা আছে, আর ওই যে দোয়েল পাখিটা
খাবার থাকলে ওদেরকে খাবার দিতাম, কিন্তু এখন আমার কাছে কোনো খাবার নাই এক্সট্রা। দেখেন করে কি। মানে ওরা খাবার রেখা, নিচে খাবার দেওয়া আছে, ওরা খাবার রেখা আয়নাটা নিয়েই পারাপারি করতেছে। মানে আয়নাটা কি জিনিসটা, কি এটা ভাঙ দেওয়া যাচ্ছে না কেন, এটা খাওয়া যাচ্ছে না কেন, মানে ওদের মাথার টেনশনই এটা। আমাদের মেল ফিমেল মানে পেয়ারটা খুব অ্যাক্টিভ, যাক এটার জন্য আলহামদুলিল্লাহ। খুব অ্যাক্টিভ, নিজেরাই খাবার খায়, অনেক দুষ্টামি করে সারাদিন, অনেক অ্যাক্টিভ। যেমন ফিমেলটা দেখেন কত অ্যাক্টিভ। বিকেলে পাখিদের সাথে আড্ডা দিতে, ছাদে বসে বসে পাখিদের সাথে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। এখন পানি খাবে, মানে দুষ্টামি করতে করতে গলা শুকিয়ে গেছে, পানি খাবে না, রাগ করছে। এই ঘুঘু পাখি দুইটা মেবি এইখানে কোথাও একটা বাসা আছে। আমি অনেক দিন ধরে ফলো করতেছি যে ঘুঘু পাখি দুইটা মানে আমার বাসার ছাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, মেবি কোথাও বাসা আছে। তো যাক, খাবার থাকলে অনেক সময় খাবার দিই। আজকে আমাদের পাখি দেখে চলে আসছে, পাখিদের সাথে পরিচয় হতে আসছে, তাই না? কি 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 আবার একটা মজার বিষয় কি, আমি যখন থেকে দুইটা লাঠি দিছি, উপরে একটা নিচে একটা, ওরা শুধু দুইটা লাঠিতেই থাকে, নিচে আর নামে না। দেখেন নিচে খাবার দেওয়া আছে, কিন্তু নিচে নামে না, খাবার খেতেও নামে না। তো তার জন্য আমি আবার করছি কি, বাটিটাকে নিচে না দিয়ে উপরে উঠে দিছে, যেন ওরা ওইখান থেকে খেতে পারে। দেখেন ফিমেলটার কাজ দেখেন, একটা ফিমেল যদি এরকম সারাদিন তুত্তুল করে, তার কি বলবো, বিচে আবার দৌড়াও দিছি। দেখুন আচ্ছা, সবাইকে আজকের মতো এই পর্যন্তই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যদি পাখিদের সম্পর্কে ভালো ধারণা থাকে কমেন্টে জানাবেন, কারণ আমি এই পাখিদের নিয়ে এক্সপিরিয়েন্স খুবই কম, কিন্তু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক্সপিরিয়েন্স। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, যারা নতুন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, অ্যান্ড যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। তো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা দিয়ে দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও।